নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাণী তো সমানে ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছে, আঁচল পেতে ভিক্ষে চাইছে। মিস্টার চ্যাটার্জি মানে অনিরুদ্ধর প্রাণের ভিক্ষে চাইছে যে কোনো মায়ের কোল যাতে খালি না হয়ে যায়, মাকে আশীর্বাদ করতে বলছে। আর ওদিকে বাণীর মেয়ের কাছে পৌঁছে গেছে বিদ্যুৎ। বিদ্যুৎ তোর মেয়েকে এবার তুলে নিয়ে যাওয়ার একটা প্ল্যান কষেছে। তো মেয়ে তো খুব ভয় পেয়ে গেছে। এবার সমানে বাবাকে ডাকছে যে বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। এই করে ও কিন্তু নেমে পড়েছে, মানে বিছানার থেকে আর কি, বেড থেকে নেমে পড়েছে। নেমে কিন্তু সোজা একদম অনিরুদ্ধর ঘরে চলে গেছে। বিদ্যুৎ সমানে বলেই যাচ্ছে ওটা তো নকল বাবা, আয় তুই তোর আসল বাবার কাছে আয়, আমার কাছে আয়, তুই আমার কাছেই থাকবি। ও তো কিছুতেই শুনছে না, ও চলে গেছে অনিরুদ্ধর কাছে। ওদিকে অনিরুদ্ধর খবর বাইরে গিয়ে বলেছে ডক্টর যে ও আর বেঁচে নেই, ওর ডেথ সার্টিফিকেট আমরা 4 ঘন্টা পর ওর আর একটা টেস্ট করে আমরা ডেথ সার্টিফিকেট আপনাদের হাতে দিয়ে দেবো। এটা শুনে তো অনিরুদ্ধর মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। বাকি সবাই তো যথারীতি খারাপ খবর, সবার খারাপ লাগে। তো এবার মেয়ে চলে গেছে বাবার কাছে যে বাবা উঠো, আমাকে দেখো রাক্ষস নিতে এসেছে, রাক্ষস নিতে এসেছে, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। সমানে কিন্তু কানের কাছে চিৎকার করে বলেই যাচ্ছে। অনিরুদ্ধর কিন্তু কোনো হুঁশ নেই। আর ওদিকে বিদ্যুৎ ধরার জন্য চলে আসছে। আর ওদিকে বাণী প্রার্থনা করে যাচ্ছে। তো বাণী প্রার্থনা করতে করতে হঠাৎ দেখা যাচ্ছে যে মায়ের আশীর্বাদী ফুল বাণীর আঁচলে পড়ে। তখন বাণী বুঝতে পারে যে মা আশীর্বাদ করেছেন আর মিস্টার চ্যাটার্জির কিছু হবে না। আর এদিকে দেখা যাচ্ছে মেয়ের ডাক শুনে বাবার কিন্তু হঠাৎ করে মানে জ্ঞান ফিরে আসে, হঠাৎ করে জোরে করে শ্বাস নিয়ে ওঠে। তখন মেয়ে বলছে বাবা বাবা করে, মেয়ে বাবাকে জড়িয়ে ধরেছে আর বাবাও তখন তার মেয়েকে জড়িয়ে ধরেছে। আর দেখছে ওখানে বিদ্যুৎ এসেছে। বিদ্যুৎ তো এরকম একটা ঘটনা দেখে ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আর মেয়ে তো বাবা বাবা করে বাবাকে জড়িয়ে ওখানেই শুয়ে থাকে। আর তখন ডক্টর আসে। এসে দেখছে আরে এটা তো মিরাক্কেল, পুরো এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো পুরো মিরাক্কেল হয়েছে, সত্যি ভগবানের আশীর্বাদ না থাকলে এরকমটা হওয়ার নয়। তখন সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক দেওয়া হয় অনিরুদ্ধকে। আর সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন সবাই আসে সেখানে। মৌলির বাবা মা, ঠাম্মি সবাই সেখানে আসে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে বাণীও সেখানে পৌঁছে যায়। এবার তো ডক্টর বলছে যে পুরো মিরাক্কেল হয়েছে, এটা সম্পূর্ণ ঠাকুরের আশীর্বাদ। ওদিকে ঠাম্মি তো বলছে মৌলি তোমার জন্য অনেক কেঁদেছে অনিরুদ্ধ, একদম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছিল। এই মৌলি আর ওই সাথী মায়ের প্রার্থনার জোরেই তুমি বেঁচে উঠেছো। ডক্টর যখন বলছে মিরাক্কেল, তখন অনিরুদ্ধর বাবা বলছে এই সবই ওর মায়ের প্রার্থনা আর আপনাদের হাত যশের জন্যই হয়েছে। অনিরুদ্ধ বলছে মানে ওই অবস্থাতে অক্সিজেন মাস্ক কিন্তু পরানো আছে। বলছে যে আমি কোথায় যেন একটা চলে গিয়েছিলাম, চারপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া। হঠাৎ করে দেখলাম যে প্রিন্সেস আমাকে বাবা বাবা বলে ডাকছে, যে বাবা বাঁচাও, বাবা বাঁচাও। তখন হঠাৎ যেন আমি যেতে যেতে থেমে গেলাম আর হঠাৎ করে ওর কাছে ফিরে এলাম, এসে দেখছি ও বিপদে পড়েছে। সবাই কিন্তু এই কথাটা শুনে অবাক, অনিরুদ্ধর বাবা মা ডক্টর সবাই। ডক্টর তখন বলছে তার মানে মেয়ের ডাকেই বাবা ফিরে এসেছে। মেয়ে তো বলে যাচ্ছে রাক্ষস 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 এসেছিল আমাকে ধরতে, রাক্ষস এসেছিল, আরেকটু হলে রাক্ষস আমাকে ধরে নিয়ে চলে যেত। তখন সবাই তো রাক্ষস শুনে অবাক হচ্ছে। বাণী বলছে রাক্ষস আবার এখানে কি করে এলো? অনিরুদ্ধর বাবা মানে মৌলির বাবা অবাক হচ্ছে, কি ব্যাপার, এই রাক্ষসটাকে, রাক্ষসটাকে? ডক্টর বলছে এই রাক্ষস কেউ তো একজন আছে যার জন্য ও কিন্তু মানে মানে একটা ট্রমার মধ্যে আছে, এই ট্রমা থেকে ওকে বের করতে হবে, না হলে ভবিষ্যতে কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে। এবার বাণীর দিকে হঠাৎ করে কিন্তু মানে ধ্যান যায় অনিরুদ্ধর মায়ের। বলছে কি ব্যাপার বাণী, তোমার হাতে রাতে ঝরে গেছে এরকম ভাবে, এত রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? তখন বাণী বলছে না মানে ওই তো মানে নার্স তখন বলছে উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আশেপাশে কোথাও কোনো মন্দির আছে কিনা। তার মানে ওনার হাতে পায়ের এই অবস্থা দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই উনি দণ্ডি কাটছিলেন। অনিরুদ্ধর মা তখন বলছে যে তুমি এতক্ষণ ধরে দণ্ডি কাটছিলে? আর ওদিকে মৌলির মাও বলছে তুমি এতক্ষণ ছিলে না বাড়ি, তুমি দণ্ডি কাটছিলে? মৌলির বাবা বলছে পিনাকি কি অবস্থা করেছো তুমি নিজের, বলো তো। মানে সবাই বুঝতে পারে যে মা মেয়ের এদের জোরের জন্যই তাদের ছেলে বেঁচে উঠেছে। আমি তো তখন চুপ করে আছে। এদিকে অনিরুদ্ধ কিন্তু কথা বলতে বলতে আবার অজ্ঞান হয়ে যায়। তখন ডক্টর বলছে মানে সবাই চিন্তায় পড়ে গেছে, কি হলো কি হলো। ডক্টর বলছে মনে হয় বিপিটা ফল করেছে, ওনার অনেকটা ব্লাড লস হয়েছে, ব্লাড লাগবে। তো এবি নেগেটিভ বলে, খুব রেয়ার ব্লাড গ্রুপ, তো যেটা 2 ইউনিট লাগবে। তো এবার জোগাড় করতে হবে। বাবাকে বলে দিচ্ছে অনিরুদ্ধর বাবাকে ডক্টর যে আপনি ইমিডিয়েট মানে জোগাড় করুন, এমার্জেন্সি আছে। তো ওর বাবা তখন গেছে জোগাড় করতে। ওদিকে বাণী যখন বলছে যে পাওয়া যাচ্ছে না, তখন বাণীকে কিন্তু অনিরুদ্ধর বাবা পাত্তাও দেয় না। বাণী তখন নিজের রিসেপশনে কথা বলছে যে এখানে আশেপাশে ব্লাড ব্যাংক কোথাও কোথাও আছে। তখন ওরা একটা লিস্ট দিয়ে দেয়, এই যে আশেপাশের ব্লাড ব্যাংকের লিস্ট, এটা ধরে ধরে আপনি খোঁজ করুন, তবে সময় কিন্তু একদমই নেই। তো এবার ওদিকে অনিরুদ্ধর বাবা কিন্তু সবখানে ফোন করছে, পাচ্ছে না। বাণীও কিন্তু এবার বেরিয়ে পড়েছে, সমস্ত ব্লাড ব্যাংকে ঘুরছে কিন্তু কোথাও পাচ্ছে না। তখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাকে বলছে এ তুমি কি কোন পরীক্ষা নিচ্ছ মা? হাঁটতে হাঁটতে তখন রাস্তাতে কিন্তু আর্য মানে যে ছেলেটা অনিরুদ্ধকে নিয়ে এসেছিল ওই অবস্থাতে, সেই আর্য আর অন্তরাকে দেখতে পায়, তারা কথা বলছে। তখন বলছে কি আবার আর্য না অন্তরার সাথে কথা বলছে, ওরা দুজন কি তাহলে দুজনকে চেনে? তখন আর্য বলে ডেকে ওঠে।
তখন কাছে যায়, বলছে হ্যাঁ বাণী দিদি। অন্তরা বলছে তুমি বাণী দিদিকে চেনো? আরজু বলছে তুমি বাণী দিদিকে চেনো? বলে হ্যাঁ। আরজু বলছে আমি ওই যে বলেছিলাম না যে যেই সিচুয়েশনে যে মানুষটাকে নিয়ে গেলাম হসপিটালে, ওনারই ওয়াইফ। বলে কি দাদার ওয়াইফ? তুমি দাদার ওয়াইফ? দাদা বিয়ে করেছে? আমি জানতাম না তো। অন্তরা বলছে, তখন বলছে কি হয়েছে? তখন বাণী বলছে এরকম ব্যাপার, আমার এই নেগেটিভ মানে এই এবি নেগেটিভ রক্ত লাগবে। বলে তাই? আমার তো এবি নেগেটিভ। ব্যাস হয়ে গেল, আমরা তো ভাই বোন। বোন হয়ে দাদাকে রক্ত দেবো, এটা তো খুব আনন্দের কথা, চলো আমি দেবো রক্ত। তখন তো দেখছে বাণী তখন নিয়ে যাচ্ছে যে ঠিক আছে চলো ভাই তাহলে চলো, এক্ষুনি রক্ত লাগবে। তখন বাণী ভগবানকে বলছে মনে মনে, সবই তোমার লীলা মা, তোমার লীলা তুমিই বোঝো। তবে ওনার জন্য যে তুমি রক্ত পাইয়ে দিয়েছো, ব্যবস্থা করে দিয়েছো, এর জন্য মাকে ধন্যবাদ জানাচ্ছে। তো তারা হসপিটালে পৌঁছচ্ছে। ওদিকে বাণীর মেয়েকে খাওয়াচ্ছে অনিরুদ্ধর মা স্যুপ, যে এনে স্যুপটা খেয়ে নে। বলে না আমি খাবো না, বাবা যতক্ষণে ভালো না হচ্ছে আমি কিচ্ছু খাবো না। বলে এরকম করলে হবে? বাবা এমনি অসুস্থ, মা বাবার জন্য ছোটাছুটি করছে, এখন যদি তুইও অসুস্থ হয়ে যাস তাহলে মা কোন দিকে দেখবে বলতো? তো বলছে না, আমাদের গ্রামে জানো তো কি করতো, সবাই না উপোস করতো, আর তাহলে কেউ অসুস্থ থাকলে বা কারো কোনো অসুবিধা হলে সব ঠিক হয়ে যেত। তো আমিও বাবার জন্য উপোস করব। সকাল থেকে তো আমি না খেয়েই আছি, আর এখন আমি ভাগ্যিস খাইনি তোমার কাছ থেকে, আমি উপোস করে ঠাকুরের কাছে প্রার্থনা করব। তো এই যে বাণীর আর বাণীর মেয়ের তার বাবার প্রতি যে টান, এটা দেখে কিন্তু অনিরুদ্ধর মায়ের খুবই ভালো লাগছে। মানে কোথাও না কোথাও গিয়ে তার মন একটা শান্তি পাচ্ছে যে যাক, আমার ছেলেটার জন্য এতটা প্রার্থনা করছে। ওদিকে অনিরুদ্ধর বাবা বলছে ধুর এইসব ফালতু জিনিস, চুপ করতো। বলে না গো, ফালতু না, সত্যি আমি দেখেছি উপোস করে থাকলে ভালো হয়ে যায়, আমার বাবাও ভালো হয়ে যাবে দেখো। এই বলে দৌড়ে ঠাকুরের কাছে চলে যায় আর ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমার বাবাকে ভালো করে দাও না, আমি আর মানে ফার্স্ট হওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করব না, এমনকি আমি যদি পেন্সিল হারিয়েও ফেলি মাকে লুকোবো না, মাকে সব বলে দেবো। তারপর আরেকটা কোন জিনিস ভেঙে ফেলেছে আর বলছে যে নাকি বিড়াল ভেঙে দিয়েছে, খেয়ে খেয়ে নিয়েছে, এরকম একটা মিথ্যে কথা বলেছিল। তাই বলছে আমি সেই সত্যিটাও মাকে বলে দেবো, আমি আর বিরক্ত করব না কাউকে, মা একবার বললে আমি রাতে ঘুমিয়ে যাব, আমি সবার সব কথা শুনবো, আমার বাবাকে ভালো করে দাও না। এই সমস্ত কথা শুনছে অনিরুদ্ধর মা পেছনে দাঁড়িয়ে। তার বাচ্চাটার জন্য খুব খারাপও লাগছে, আবার খুব ভালোও লাগছে যে বাচ্চাটার তার বাবার জন্য প্রার্থনা করছে। তো তার ছেলের জন্য যে প্রার্থনা করছে বাণী আর বাণীর মেয়ে বিশেষ করে, তো এই ব্যাপারটা কিন্তু অনিরুদ্ধর মায়ের খুব মনে ধরেছে। তো ওদিকে তখন মেয়ে বলছে যে মিষ্টিমা, বলে মিষ্টিমা? বলে হ্যাঁ, তুমি তো ঠাম্মি বলে রেগে যাও, তাই আমার মা তোমাকে মিষ্টিমা বলতে বলেছে। এটা শুনে অনিরুদ্ধর মা দেখছি বেশ খুশি হয়ে যায়। বলছে একটু তুমি আমার মাকে ফোন করবে গো, আমি মাকে বলে দিই যে ওটা বিড়ালে খায়নি, আমি ভেঙে ফেলেছিলাম, মানে এই সত্যিগুলো সব বলবে আর কি, পেন্সিলটাও হারিয়ে ফেলেছিল, এগুলো সব সত্যি বলবে। তো বলছে আচ্ছা দাঁড়া আমি ফোন করছি। তো বাণীকে ফোন করে, বলে এই নাও তোমার মেয়ে কথা বলবে। ওদিকে বাণীর মেয়ে তো ফোন নিয়ে কথা বলতে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধর বাবার ফোন বাজছে, ওর বাবা ভিতরে কোথাও গেছে আর ফোনটা টেবিলের উপর রাখা আছে। তো ওর মা ডাকছে, কই গো তোমার ফোন বাজছে, ফোন বাজছে। ফোনের কাছে গিয়ে দেখে ব্যাংক লেখা আছে, ব্যাংক থেকে ফোন। তো বলছে ব্যাংক থেকে ফোন, ফোনটা কেটে যায়। দিয়ে আবার বাজছে, বলে উফ কি যে করি আমি, আচ্ছা আমি তাহলে ফোনটা রিসিভ করি। এই ব্যাংক বলে যে সেভ করে রেখেছে, তার আরেক বউয়ের নাম্বার ব্যাংক বলে সেভ করে রেখেছে। তো এবার মানে এই ফোনটা তোলে আর কি, ফোনটা তুলে বলছে হ্যালো। তখন বলছে কি গো, তোমাকে এতক্ষণ ধরে ফোন করছি, তুমি ফোনটা তুলছো না কেন? আর তো বাণী মানে অনিরুদ্ধর মা অবাক হয়ে যায় যে কি ব্যাপার, কি হলো? তখনই অনিরুদ্ধর বাবা চলে আসে, কি হয়েছে, কোত্থেকে ফোন এসেছে? বলে ব্যাংক থেকে গো। আর কি অদ্ভুত, তোমাকে ধমক দিচ্ছে। তোমাকে ধমক দেবে কেন? বলে ও ছাড়ো তো, ব্যাংকের কথা ফালতু মানে কাটানোর চেষ্টা করছে। বলে এমা তা বলে তোমাকে কি গো, তুমি এইভাবে কথা বলবে নাকি? বলে তুমি কি বলতে চাইছো, কি জানতে চাইছো তুমি বলো তো? তপতি দি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আমার যে কোনো প্রবলেমে হেল্প করে, তো আমি ফোনটা তুলতে পারছি না তাই জন্য হয়তো ফোন করছে, আমি এত তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, টেম্পার নিয়ে বলছে, আমার ছেলে এমনি অসুস্থ, আমি হসপিটাল যাচ্ছি। বলে আরে বাবা, আমি তোমাকে সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তাতে তুমি এতটা হাইপার হয়ে যাচ্ছ কেন? এইভাবে বলছে। কোথাও না কোথাও অনিরুদ্ধর মা কিন্তু একটু অবাক হয়, মানে বাণীর অনিরুদ্ধর বাবার এই মানে ইয়ে দেখে আর কি, ব্যবহার দেখে। বলছে বাণীর মেয়ে আর বাণীকে নিয়ে না তুমি বেশি ইয়ে করো, আহ্লাদি করো, আমার অত শত কিছু নাই। অনিরুদ্ধর মা বলছে ওরা না আমাদের ছেলের জন্যই প্রার্থনা করছে, সেটা তুমি দেখো বোঝো। আর তুমি বলেছিলে না যে বাণী পালিয়ে গিয়েছিল, দেখেছো ও পালিয়ে যায়নি, ও ঠাকুরের কাছে দণ্ডি কাটছিল, হাত পা সব ঝরিয়ে দিয়েছে, আমাদের ছেলের জন্যই তো করেছে। তো অনিরুদ্ধর বাবা পাত্তা না দিয়ে চলে যায় ওখান থেকে। অনিরুদ্ধর মা বেশ অবাক হয়। ওদিকে বাণী কিন্তু অন্তরাকে নিয়ে পৌঁছে গেছে হসপিটালে, আর ডক্টরকে বলছে ডক্টর আমি ব্লাডের ব্যবস্থা করে দিয়েছি, ওই যে ডোনারকে নিয়ে এসেছি। বলে আচ্ছা ঠিক আছে, খুব ভালো, তাহলে আমরা ব্যবস্থা করছি সবকিছু। আর অন্তরা আর্য ওরা সব দাঁড়িয়ে আছে ইয়ের কাছে, মানে অনিরুদ্ধর কাছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।